সবুজ পাহাড়ে সারি সারি আম বাগান, প্রতিটি বাগান ছেয়ে গেছে মুকুলে। খাগড়াছড়ি সদর সহ জেলার ৯ উপজেলার সব পাহাড়ে এখন একই দৃশ্য। আমরুপালি, রাঙ্গুয়াই, রূপালী সহ দেশি বিদেশি ৫৪ জাতের আম চাষ হয় পাহাড়ি এই জনপদে। তবে পাহাড়ের মাটি ও আবহাওয়া উপযোগী হওয়ায় আমরুপালি আমের ব্যাপক চাষ হয়। খরচ কম হওয়ায় বিক্রি করে লাভবান হন কৃষকরা। আমের গুণগত মান ধরে রাখার পাশাপাশি পোকামাকড় দমন ও মুকুল ঝরে পড়া রোধে পরিচর্যায় ব্যস্ত বাগান মালিকরা। আবহাওয়া অনুকূলে থাকলে গত বছরের চেয়ে এবছর আমের ভালো ফলনের আশা তাদের। আমে প্রচুর মুকুল আসছে, এই মুকুলগুলো ধরে রাখার জন্য আমরা প্রাকৃতিক উপায়ে পরিচর্যা করতেছি। আবহাওয়া যদি কোনো ক্ষতি না করে, আশা করি খুব লাভবান হয়ে যাবে। যদি সরকার আমাদেরকে সাহায্য করে বিদেশে রপ্তানির জন্য, তাহলে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো রপ্তানি করলে। আর আমাদের খাগড়াছড়িবাসীর জন্য একটা কোল্ড স্টোর করে দিলে তাহলে সবচেয়ে ভালো হবে। খাগড়াছড়ি থেকে সমতলে বাজারজাত করতে নেওয়ার পথে যে সমস্ত রাজস্বগুলো নেওয়া হয়, আশা রাখি সেই রাজস্ব মুক্ত করা হবে। মাঠ পর্যায়ে কৃষকদের দক্ষ করে তুলতে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে, জানায় কৃষি বিভাগ। আর কিছুদিন পরে যখন আমগুলো একটা মোটর দানা আকৃতি ধারণ করবে, তখন এখানে আবার আরেকটি বালাইনাশক স্প্রে করা লাগবে এবং এই পরামর্শ আমাদের যারা কর্মকর্তা আছেন মাঠ পর্যায়ে তারা কৃষকদেরকে সার্বক্ষণিক করে দিয়ে যাচ্ছেন এবং আমাদের কারিগরি উন্নয়নের সহযোগিতা অব্যাহত রয়েছে। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় ৫,০০০ হেক্টর জমিতে আমের বাগান রয়েছে, আর ফলন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮০,০০০ মেট্রিক টন। সময় সংবাদ, খাগড়াছড়ি।